মুসলমান ভাইরা আমার, এক নম্বর উদাহরণ, বড় বড় ডাক্তার হওয়ার দ্বারা মানুষ হওয়া যায় না। বড় বড় ডাক্তার হওয়ার দ্বারা যদি মানুষ হওয়া যেত, জঙ্গলের বেজিকে মানুষ বলা যেত। আপনারা একটা প্রাণী দেখেছেন জঙ্গলে, যেই প্রাণীটার নাম বেজি, কোনো কোনো এলাকায় অন্য কোনো নামেও ডাকতে পারে। আবার এলাকায় দেখেছি এই প্রাণীটাকে ডাকে নেউল। কি বলে? আবার আপনারা কি নেউল বলেন? মাশাআল্লাহ। আমার বাড়ি ময়মনসিংহ, নান্দাইল থানা, থাকি নারায়ণগঞ্জ। তো এই জন্য আপনাদের কাছাকাছি কিন্তু ময়মনসিংহ, ঠিক কিনা? ময়মনসিংহের সাথে সিলেটের অনেকটা মিল আছে, অনেক দিক দিয়ে মিল আছে। আবার এই ময়মনসিংহ থেকে অনেক ছাত্র আলেম ওলামা এই সিলেটের জমিনে বিভিন্ন এলাকায় খেদমতে আছে, আছে না? হ্যাঁ। আপনি আবার নেউল বলেন আর বেজি বলেন, লক্ষ্য করবেন নেউল আর বেজির মধ্যে যখন ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, বিষাক্ত সাপ যখন বেজির শরীরের মধ্যে দংশন করে, দংশন করার সাথে সাথে ওই বেজিটা একটা ঔষধ খুঁজতে থাকে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই বেজি কি কোনো ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নেওয়ার ক্ষমতা আছে নাকি? হাসপাতালে ভর্তি হতে পারবে নাকি? ও মুসলমান, আমার আল্লাহ এই বেজির মাথায় এমন সুন্দর ডাক্তারি ব্রেন দিয়েছেন। তাফসীরে লিখে এই বেজি পুরো জঙ্গল জুড়ে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে একটি ঔষধি গাছ পেয়ে যায়। ওই গাছটাকে নিয়ে মুখে টান দিয়ে যখন তুলে, নিচে একটি শিকড়, ওই শিকড়টা চিবিয়ে রসটুকু যখন খেয়ে ফেলে, খাওয়ার সাথে সাথেই বেজির শরীরের সমস্ত বিষটুকু পানি হয়ে যায়। এবার আপনারা বলেন, বেজিকে মানুষ বলা যাবে নাকি? ও মুসলমান, বেজির মাথার মধ্যে আল্লাহ এত সুন্দর ডাক্তারি ব্রেন দিয়েছেন, বেজিকে মানুষ বলা যায় না। কারণ বেজির ওপরে কোরআন নাজিল হয় নাই, বেজি কোরআন তিলাওয়াত শিখে নাই। ও মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, খুতুবাত হাকিমুল ইসলাম নামক একটা কিতাব, অনেক মূল্যবান একটা কিতাব, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহির লিখিত একটা কিতাব, 10 খণ্ডে ছাপা হয়েছে। এই কিতাবের মধ্যে তিনি একটা সুন্দর ঘটনা উল্লেখ করেছেন। বড় বড় ডাক্তার হওয়ার ধারা যে মানুষ হওয়া যায় না, এই ব্যাপারে একটা উদাহরণ তিনি পেশ করেছেন। ইন্ডিয়ান একটি এলাকা, যে এলাকার মানুষগুলো বানরের অত্যাচারে বড় অতিষ্ঠ ছিল। যারা গাজীপুর এলাকায় আপনারা থাকেন, দেখেছেন গড় এলাকায় সেখানে বানরের অত্যাচার বড় বেশি। লুঙ্গি যদি বাহিরে রোদ্রে দেওয়া হয়, বানরে সেই কাপড়টা নিয়ে যায়। খাবার বাহিরে রাখলে বানর খাবারগুলো টেনে নিয়ে যায়। ওই ইন্ডিয়ার মানুষ, এক এলাকার মানুষগুলো বড় অতিষ্ঠ। একটি বাড়ির মালিক চিন্তা করলো এই বানরগুলাকে কেমনে দমানো যায়। এই জন্য অনেকগুলো রুটির মধ্যে বিষ মিশ্রিত করে ওই রুটিগুলো
বাড়ির ছাদের উপরে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় ফেলায় রাখলো। বাড়ির মালিক মনে করেছে দলে দলে বানরগুলো আসবে আর খাবে, আর ওরা ধাপস ধাপস পড়বে আর মরবে। বাড়ির মালিক দূর থেকে সে লক্ষ্য করতে শুরু করলো। তাকায় দেখে একদল বানর আসলো। বানরগুলো এসে জঙ্গলের বানরগুলো এসে বাড়ির ছাদের উপরে যখন তাকায় দেখে অনেকগুলো রুটি পড়ে আছে, একটা বানরও রুটি মুখে দেয় না। ঘুরতে ঘুরতে চতুর্দিকে ওরা বসে গেছে। ওদের মনে প্রশ্ন হলো, কোনোদিন তো এমনি রুটি পড়ে থাকতে দেখি না, আজকে কেন পড়ে আছে? নিশ্চয় এর পিছনে কোনো কারণ আছে। এই জন্য বানরগুলো বসে ওখান থেকে একটা বানরকে জঙ্গলের ভিতরে পাঠায় দিল। বাড়ির মালিক তাকায় দেখে কিছুক্ষণ পরে একটা মোটা তাজা বানর আসলো। এই বানরটা বড় সড়ো একটা বানর মনে হয়, বোঝা যায় এই বানরটা এদের সরদার। এই বানরটা এসে রুটির একটা টুকরা হাতে নিল, নাকের কাছে গ্রান নিল, পরীক্ষা করে সবগুলো বানরকে ইশারা দিয়া জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেছে। বাড়ির মালিক কিছুক্ষণ পরে তাকায় দেখে ভিতর থেকে সবগুলো বানর, প্রত্যেকের হাতে একটি গাছের ডাল, ডালগুলোর মধ্যে পাতা আছে, এগুলো নিয়ে তারা এসে গেছে। এসে চতুর্দিকে বসে একটু করে গাছের পাতা খায়, একটু করে বিষ মিশ্রিত রুটি খায়। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি লিখেন, সমস্ত বানরগুলো বিষ মিশ্রিত রুটি খেয়ে চলে গেছে, একটা বানরও মরে নাই। বানরকে মানুষ বলা যাবে? আরে আওয়াজ দেন না কেন? কিন্তু বর্তমান নয়, অনেক আগে একজন নাস্তিক চার্লস ডারউইন বলে গেছে মানুষের আসল জাত নাকি বানর ছিল। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়া বলবেন মানুষের জাত কি আগে বানর ছিল? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ কি মানুষকে বানর থেকে বানাইছে নাকি? জোরে কর না আউযুবিল্লাহ। এই ডারউইন বলেছে মানুষের জাত নাকি আগে বানর ছিল। কয়েক সময় বানর থেকে তার লেজ খসে পড়েছে, আস্তে আস্তে সে সোজা হতে হতে মানুষ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। ও মুসলমান, ঘুমিয়ে থাকলে চলবে না। বর্তমান যুগে এই নাস্তিক্যবাদীর শিক্ষা এই স্কুল কলেজগুলোর মধ্যে দেওয়া হচ্ছে। এই ডারউইনের শিক্ষা স্কুল কলেজের বিবর্তনবাদ শিক্ষা দেওয়া হচ্ছে, যার মাধ্যমে 90% মুসলমানদের সন্তানদেরকে নাস্তিক বানানোর বীজ বপন করা হচ্ছে। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেবকে বলবো, বাংলার জমিন, যেই জমিনের হাজারো লাখো আলেম উলামার জমিন, যেই জমিন 90% মুসলমানদের জমিন, এই জমিনের নাস্তিক্যবাদী শিক্ষা, বিবর্তনবাদ, ডারউইনের শিক্ষা চলতে দেওয়া
যায় না। কারণ মানুষ আমার আল্লাহ নিজ কুদরতি হাতে মানুষকে বানাইছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার দেখুন, তাহলে এবার আসুন, বড় বড় ডাক্তার হওয়ার দ্বারা মানুষ হওয়া যায় না। বড় বড় ডাক্তার হওয়ার দ্বারা মানুষ হওয়া যায় না যদি কোরআন শিক্ষা না থাকে। ডাক্তার হও, কোনো অসুবিধা নাই, ডাক্তার তো আমাদের দরকার আছে, ঠিক কিনা? চিকিৎসা ছাড়া মানুষ এই পৃথিবী চলবে না। এটা অনেক বড় একটি খেদমত, খেদমতে খালক। তবে বর্তমান যুগে চিকিৎসা বিভাগকে কসাইখানায় রূপান্তরিত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ক্লিনিকগুলো কসাইখানায় রূপান্তরিত হয়েছে। যে যেভাবে ইচ্ছা সে সেইভাবে এই চিকিৎসা বিভাগকে নষ্ট করে দিচ্ছে। মুসলমান ভাইরা আমার শুন, দ্বিতীয় নাম্বার উদাহরণ, বড় বড় ইঞ্জিনিয়ার হওয়ার দ্বারা মানুষ হওয়া যায় না। বড় বড় ইঞ্জিনিয়ার হওয়ার দ্বারা যদি মানুষ হওয়া যেত তাহলে বাবুই পাখিকে মানুষ বলা যেত। আপনারা বাবুই পাখির বাসাটা দেখেছেন? এত সুন্দর বাবুই পাখি বাসাটা বানাইল, যেই বাসার মধ্যে কতগুলো রুম আছে আপনারা লক্ষ্য করে দেখবেন। এই রুমগুলো এমনি এমনি বানানো হয় নাই। একটা রুম হইল বাচ্চা রাখার জন্য, আরেকটা রুম হইল ডিম রাখার জন্য, আরেকটা রুম হলো খাদ্য রাখার জন্য, আরেকটা রুম হলো নিজের বাচ্চা রাখার জন্য। তার মানে এক একটা রুম এক একটা কাজের জন্য বানিয়েছে। এত সুন্দর ব্রেইন, ইঞ্জিনিয়ারিং ব্রেইন বাবুই পাখির মাথায় আল্লাহ দিলেন। এই বাবুই পাখির বাসাটা কোনো ইঞ্জিনিয়ার বর্তমান যুগে বানাবে তো দূরের কথা, এই বাসাটাকে পাট পাট ভাবে খুলতেও সক্ষম হয় নাই। শুধু তাই নয়, লক্ষ্য করুন ইঞ্জিনিয়ারিং ব্রেইন কেমন। ও মুসলমান ভাই, এত সুন্দর বাড়িটা বানালো, সেই বাড়ির মধ্যে এখন লাইটের প্রয়োজন আছে না নাই? বিদ্যুতের লাইন নিতে পারবে তো? হ্যাজাক লাইট জ্বালাতে পারবে তো? মোমবাতি জ্বালাতে পারবে তো? চার্জের লাইট জ্বালাতে পারবে তো? কিন্তু বাড়ি হয়েছে, ওই বাড়ির মধ্যে যদি লাইট না থাকে বাড়ি বড় অন্ধকার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বাবুই পাখির মাথায় এমন সুন্দর ব্রেইন দিয়েছেন, ওই বাবুই পাখি বাসাটার মধ্যে আলো জ্বালানোর জন্য মুখে করে কিছু কাদা মাটি নিয়ে আসে। ওই কাদা মাটিটা প্রত্যেকটা রুমের ভিতরে ওয়ালের মধ্যে লাগিয়ে দেয়। অন্ধকার রজনীতে দেখবেন কিছু জুনি পোকা ঘুরতে থাকে, ওই জুনি পোকাগুলো ধরে নিয়ে আসে, মুখটুকু কাদামাটির মধ্যে লাগিয়ে দেয়। পিছন দিক থেকে টিম 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 করে বাতি জ্বলতে থাকে। আল্লাহু আকবার! এত সুন্দর ইঞ্জিনিয়ারিং ব্রেন কে দিয়েছেন? হয় নাই মুসলমানের আওয়াজের মতো আওয়াজ দিয়ে বলুন তো কে দিয়েছেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কে দিয়েছেন? ও মুসলমান, বাবুই পাখির মাথার মধ্যে ইঞ্জিনিয়ারিং ব্রেন আছে বলে বাবুই পাখিকে মানুষ বলা যাবে নাকি? ও মুসলমান, ইঞ্জিনিয়ার হও, কোনো অসুবিধা নাই,
আমি নিষেধ করছি না, কিন্তু কোরআন শিক্ষা ছাড়া মানুষ হওয়া যাবে না। ও মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত বুঝলাম মানুষ হতে হলে কোরআন শিক্ষা লাগবে। কোরআন শিক্ষা ছাড়া মানুষ হওয়া যায় না, মানুষ হওয়া যায় না। মুসলমান ভাইরা আমার, এই জন্য কোরআন শিক্ষা আমাদের করা